নমস্কার সবাইকে। আমি হচ্ছে অঙ্কন দাস রুদ্র। পড়াশোনা করছি বুয়েটের ট্রিপল ই। তো আজকে আমরা মেইনলি কথা বলব হচ্ছে ফ্যাক্টোরিয়াল নিয়ে। কিভাবে 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1 হয়? আমরা নিশ্চয়ই অনেকে এই ব্যাপারটা জানি যে 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু 1, কিন্তু কিভাবে হয় এটা জানি না। তো কথা বলা যাক। ফ্যাক্টোরিয়াল বলতে বোঝায়, আসলে ফ্যাক্টোরিয়াল এর কোর মিনিংটা হচ্ছে এরকম যে কতভাবে সাজানো যায়। সামথিং ফ্যাক্টোরিয়াল বলতে বোঝায় যে ওই জিনিসটা বা ওই নাম্বারটা কতভাবে সাজানো যায়, কত ওয়েতে সাজানো যায়। যেমন আমরা যদি 3 ফ্যাক্টোরিয়াল এর কথা জানি, 3 ফ্যাক্টোরিয়াল জেনারেলি আমরা থিওরিতে কিভাবে দেখি? ৩ থেকে শুরু করে নাম্বারটা কমতে, কমতে ১ পর্যন্ত যাবে এবং নাম্বারগুলো গুণ হতে থাকবে। তাইলে ৩ ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু ৬ হয়। সেম ভাবে ৪ ফ্যাক্টোরিয়াল ৪ থেকে কমতে, কমতে ১ পর্যন্ত যাবে, গুণ হবে। ৪ ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু হচ্ছে ২৪ হয়। তো এই জিনিসটা হচ্ছে কিভাবে ৩ এর কম্বিনেশন গুলো ৬ হয়, ওই যে আমরা বললাম যে ফ্যাক্টোরিয়াল বলতে সামথিং কম্বিনেশন এ ইকুয়াল টু কতভাবে সাজানো যায়। তো দেখি আমরা এই জিনিসটা কিভাবে হয়। তো আমরা এর জন্য ৩ টা বল নিলাম। ৩ টা ১, ২, ৩ এরকম নাম্বার দিয়ে ৩ টা বল নিলাম। এবার দেখি যে কতভাবে সাজানো যায় বলগুলো। তাইলে ১ম এ তো ১ নাম্বার বল, তারপর ২ নাম্বার বল, তারপর ৩ নাম্বার বল। এরপর হচ্ছে আমরা কম্বিনেশনটা একটু চেঞ্জ করে দিলাম। ১ নম্বর বলের পর নিলাম হচ্ছে ৩ নাম্বার বল, তারপর নিলাম ২ নাম্বার বল। সেম ভাবে এভাবে কম্বিনেশন এ সাজাতে, সাজাতে যদি আমরা যাই, তাহলে দেখব যে সর্বোচ্চ এট বেস্ট ৬ টা সাজানো যায়। ৬ টা কম্বিনেশন এ সাজানো যায়। সেম ভাবে আমরা যদি একটু থিওরিটিক্যালি দেখতে চাই, তাহলে ৫ ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু কত হয়? ৫ থেকে কমতে, কমতে ১ পর্যন্ত যাবে এবং সংখ্যাগুলো গুণ হতে থাকবে। তো আমরা একটু সুবিধার্থে, আমাদের হিসাবের সুবিধার্থে লবে হচ্ছে ৬ নিলাম, হরেও হচ্ছে ৬ নিলাম। তাহলে কি লেখা যায় ৫ ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু ৬ ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই ৬। সেম ভাবে ৪ ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু লেখা যায় ৫ ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই ৫। সেম ভাবে ৩ ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু লেখা যায় ৩ এর থেকে ১ বেশি ৪ ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই ৪। এভাবে যদি আমরা প্রত্যেক ক্ষেত্রে দেখি, যত ফ্যাক্টোরিয়াল আমরা নিচ্ছি, ওই ফ্যাক্টোরিয়ালকে লেখা যায় তার থেকে ১ নাম্বার বেশি ডিভাইডেড বাই ওই নাম্বারটি। তো এই সূত্র কাজে লাগিয়ে আমরা 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু কি বলতে পারি? 1 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 1। আমরা যদি একটু কোড রিলেটেড থিওরি থেকে জানতে চাই, তাহলে আমরা দেখতে পাবো যে 0 তো একটা নাম্বার। 0 মানে কি? 0 মানে তো 0 ই। তো 0 কে কয়ভাবে তাহলে সাজানো যায়? 0 কে তো একভাবেই সাজাতে পারবো। 0 তো আর ১, ২, ৩ এরকম নাম্বার না যে অনেকগুলো ওয়েতে সাজানো যাবে। 0 যেহেতু 0 ই, তাই 0 কে আমরা এক ওয়েতেই সাজাতে পারবো। আর এই পাশাপাশি থিওরি অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে 0 ফ্যাক্টোরিয়াল ইকুয়াল টু ১ আসে।